হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি রেলওয়ের ক্লাস নাম্বার 20। আজকে করাবো একটা পিওয়াইকিউ ক্লাস, প্রতিদিনের মতোই। তো পিওয়াইকিউ ক্লাসে তোমরা দেখতে পাবে কিছু স্ট্যাটিক জিকে আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো বুঝতে পারবে সেখান থেকে কোন কোন টপিকে কোয়েশ্চেন এসছে, তাই সেভাবে নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাবে। তো আজকের যে টেস্টটা বা সেটটা করব সেটা হচ্ছে তোমার 23-10-2018 একটা সেট। চলো স্টার্ট করি। কথাকলি ড্যাশ এর শাস্ত্রীয় নৃত্যনাট্য। এই শাস্ত্রীয় নৃত্যনাট্য দিয়ে বহু কোশ্চেন হয়। আমাদের স্ট্যাটিক জিকেতে একটা ডান্সের ক্লাস করানো আছে, এছাড়াও আরও ভালো ফরম্যাটে ডান্সের ক্লাস আসছে। তো অপেক্ষা করতে থাকো স্ট্যাটিক জিকের সেই ক্লাসের জন্য। তো চলো অ্যান্সার দেখে নিই। তো কথাকলি হচ্ছে কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু না মণিপুর? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেরলের শাস্ত্রীয় নৃত্য হলো কথাকলি। আর কি আছে কেরলের নৃত্য? বলতে পারি মোহিনী আত্তম বা মোহিনী অট্টমও বলে, ঠিক আছে? এগুলো হচ্ছে কেরলের। বিভিন্ন রাজ্যের নৃত্য আছে, তো সেগুলো পড়বে তোমরা স্ট্যাটিক জিকের ক্লাসে। চলো নেক্সট। কোন বছর সচিন টেন্ডুলকার ভারতরত্নে ভূষিত হন? 2016, 2014, 2015 না 2013? তো ভারতরত্ন পান সচিন টেন্ডুলকার 2014 সালে। আচ্ছা, তিনি 1997-98 পান কি পান? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। ওকে, 1998-এ তিনি পান পদ্মশ্রী। ওকে, 2008 সালে তিনি পান পদ্মবিভূষণ। আর ভারতরত্ন কবে পান? 2014 সালে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন কেন্দ্রীয় মন্ত্রক ভারতের প্রথম ডিজিটাল অনলাইন অঙ্কোলজি টিউটোরিয়াল সিরিজ চালু করেছে? তো উপজাতি বিষয়ক মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন মন্ত্রক, আয়ুষ মন্ত্রক, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন মন্ত্রক। নেক্সট কোয়েশ্চেন দেখি। নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি তীরন্দাজি বিভাগে 2017 সালে অর্জুন পুরস্কার বিজয়ী? কি বিভাগে? তীরন্দাজি বিভাগে 2017 সালে অর্জুন পুরস্কার বিজয়ী কে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জ্যোতি সুরেখা ভেন্নম। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। প্রতি বছর উদযাপিত বিজয় হাজারি ট্রফি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এই একটা টপিক খুব ইম্পর্টেন্ট। কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বিজয় হাজারি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, কুস্তি, ক্রিকেট, বন্দুকবাজি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে বিজয় হাজারি ট্রফি। নেক্সট কোয়েশ্চেন। প্রযুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত ক্ষেত্রগুলিতে ডক্টরেট ছাত্রদের গবেষণার অনুসন্ধানের ওপর গুরুত্ব দিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন প্রকল্পকে অনুমোদন জানিয়েছেন? তো দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকল্প, চারটে অপশনে দেখতে পাচ্ছ। তো ঠিক এরকম ডক্টরেট ছাত্রদের গবেষণা অনুসন্ধানের ওপর গুরুত্ব দিতে, ঠিক আছে, কোন প্রকল্পের অনুমোদন জানিয়েছেন? রাইট অ্যান্সার অপশন ডি, প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলোশিপ। ঠিক আছে, PMRF, প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলোশিপ প্রকল্প। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি একটি অ্যাপ চালু করার ঘোষণা করেছেন, এটা তখনকার ডেটা অনুযায়ী, যা মোবাইল ফোনকে ব্যাংকে পরিণত করবে। একজন পাণ্ডব রাজকুমারের নামে নামকরণ হওয়া এই অর্থনৈতিক অ্যাপের নাম কি? তাহলে এই যে অ্যাপটার নাম রেখেছে সেটা কিন্তু একটা পাণ্ডব রাজকুমারের নামে নামকরণ করা হয়েছে। এইটা থেকেও তুমি কোশ্চেনের হিন্ট পেয়ে গেলে, অ্যান্সারের হিন্ট পেয়ে গেলে। তো রাইট অ্যান্সার ধর্ম, ভীম, অর্জুন না নকুল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভীম অ্যাপ। আমরা সবাই জানি ভীম অ্যাপ। চলো নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিতদের মধ্যে কে প্রাচীন ভারতে মৃচ্ছকটিকা বইটি সংকলন করেছিলেন? বাণভট্ট, বিক্রমদেব, কলহন না শূদ্রক? মৃচ্ছকটিকা বললেই রাইট অ্যান্সার হয়ে যাবে শূদ্রক। ওকে, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন। অজন্তা, ইলোরা এগুলো সবাই আমরা জানি গুহা। তো ড্যাশ স্থাপত্য, গুহা, চিত্রশিল্প, ভাস্কর্যের কিছু চমৎকার উদাহরণ কাদের? বৌদ্ধ, জৈন, রাজপুত না হিন্দু? তো রাইট অ্যান্সার হয়ে যাবে বৌদ্ধদের। ওকে, চল
নেক্সট কোয়েশ্চেন দেখি, অর্থনৈতিক অন্তর্ভুক্তির গতি বাড়ানোর জন্য ভারত সরকার নিম্নলিখিত কোন স্কিম চালু করেছে? জনধন পরিকল্পনা, কৃষি বিকাশ পরিকল্পনা, কৃষি সিঁচাই পরিকল্পনা, গ্রাম জ্যোতি পরিকল্পনা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জনধন পরিকল্পনা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নবজোৎ সিং সিদ্ধু আমরা সবাই জানি, তো কোন রাজনৈতিক দলে তিনি যোগ দিয়েছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি, ভারতীয় জনতা পার্টি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভারতীয় জাতীয় কংগ্রেসে তিনি যোগ দিয়েছিলেন। চলো নেক্সট, আগস্ট 2018 অনুযায়ী মেঘালয়ের মুখ্যমন্ত্রী কে? তাহলে এই মুখ্যমন্ত্রী দিয়ে আগের সেটেও কোয়েশ্চেন পেলাম, এই সেটেও কোয়েশ্চেন পেলাম, তার মানে বর্তমানে কে কে মুখ্যমন্ত্রী আছে সেটাও আমাদেরকে জেনে রাখতে হবে। তো 2018 মেঘালয়ের মুখ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি, মুকুল সাংমা, কনরাড সাংমা না যোগী আদিত্যনাথ? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কনরাড সাংমা হলো মেঘালয়ের মুখ্যমন্ত্রী, যিনি বর্তমানেও মেঘালয়ের মুখ্যমন্ত্রী। নেক্সট কোয়েশ্চেন, সেই ব্যক্তিকে নির্বাচন করুন যিনি এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়, মানে অড ওয়ান আউট এক কথায়। বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, সুধা চন্দ্রন, MS ধোনি। তো দেখেই বুঝতে পারছো বিরাট কোহলির সঙ্গে সচিন টেন্ডুলকার কানেক্টেড, সচিন টেন্ডুলকারের সঙ্গে MS ধোনি কানেক্টেড, কারণ এরা সবাই ক্রিকেট। ওকে, তাহলে অড কে পড়ে থাকলো? সুধা চন্দ্রন। ইনি একজন অ্যাক্ট্রেস। ওকে, রাইট অ্যান্সার সুধা চন্দ্রন, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমরা সবাই জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হচ্ছে হু, WHO, হু। এর সদর দপ্তর কোথায়? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফ্রান্স, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা না আমেরিকা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুইজারল্যান্ড, জেনেভা। ওকে, সুইজারল্যান্ডের জেনেভা হচ্ছে এর সদর দপ্তর। একটু আগের সেটে কি পড়লাম, আগের ক্লাসে পড়েছিলাম যে রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায়, এটা হচ্ছে হু এর সদর দপ্তর কোথায়। তো এই হু কবে এস্টাবলিশড হয়েছিল সেটাও পড়ে নি। হু কবে এস্টাবলিশড হয়েছিল? 7th এপ্রিল 1948 সালে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। 2016 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কাকে প্রদান করা হয়? সৌমিত্র চ্যাটার্জি, কে বিশ্বনাথ, সত্যব্রত রাউত, AV নরসিংহ মূর্তি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে সত্যব্রত রাউতকে 2016 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোন দল 2018 সালের ICC অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছে? মানে ICC কন্ডাক্ট করে যেটা আন্ডার 19 বলি আমরা, সেই ক্রিকেট বিশ্বকাপের শিরোপা 2018 সালে কে জিতেছিল? 2018 সালে জিতেছিল, রাইট অ্যান্সার অপশন বি, ভারত জিতেছিল আন্ডার 19 বিশ্বকাপ 2018। 2018 পরে কবে জিতেছিল? ভারত জিতেছিল 2018 পরে 2022 সালে। ওকে, আর যদি বলে রিসেন্ট এডিশন 2024 কে জিতেছিল? 2024 রিসেন্ট এডিশন জিতেছিল অস্ট্রেলিয়া। ওকে, আর নেক্সট এডিশন হবে কবে? 2026 হবে আন্ডার 19 নেক্সট এডিশন। ওকে, বুঝে গেছো? চলো নেক্সট কোয়েশ্চেন। পঞ্চম যশ চোপড়া মেমোরিয়াল অ্যাওয়ার্ডের জন্য কে নির্বাচিত হন? আশা ভোসলে, অমিতাভ বচ্চন, করণ জোহর না শাহরুখ খান? তো রাইট অ্যান্সার হবে পঞ্চম যশ চোপড়া মেমোরিয়াল অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হন আশা ভোসলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ হলো প্রথম মুসলিম রাজবংশ যারা ভারতীয় উপমহাদেশের উপর শাসন করে এবং প্রায় 84 বছর অবধি ওরা নিজেদের শাসন চালিয়ে যায়? তো কোন রাজবংশ? দাস রাজবংশ, খিলজি রাজবংশ, তুগলক রাজবংশ না মুঘল রাজবংশ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে দাস রাজবংশ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, মগহী ভাষায় অবদান রাখার জন্য কোন ব্যক্তিকে সম্প্রতি সাহিত্য একাডেমি ভাষা সম্মান পুরস্কার প্রদান করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শেষ আনন্দ মধুকরকে প্রদান করা হয়েছে এই সাহিত্য একাডেমি ভাষা সম্মান পুরস্কার। ওকে, চলো আজকের ক্লাসটা এখানেই শেষ। স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলওয়ে রুটিন, এই রুটিন ওয়াইজ তোমাদের ক্লাস হচ্ছে, তোমরা ক্লাসগুলো করে নাও। PYQ ক্লাস যত তাড়াতাড়ি ঝটপট করে নেবে ততই তোমাদের জন্য বেটার, কারণ NTPCর ডেট চলে এসছে। আর যারা এখনও প্রিপারেশন নিতে পারোনি, আমাদের হেল্প লাগবে, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে মেসেজ করো, আমরা সমস্ত রকম হেল্প তোমাদের জন্য প্রস্তুত রেখেছি। থ্যাংক ইউ সো মাচ।